শুকনো থেকে এই যে পুরো পাক খেয়ে যাচ্ছে, পুরো পাক খেয়ে নিজের থেকে এটা পাক খেয়ে গেল। সবুজ ভেলভেট নেড়ে মাঝখানে নিয়ে এটা মাঝখানে হলো পিছনটা জুড়ে বসিয়ে দেবো যাতে রেডি হয়ে গেল আমাদের পেপার রাখি। নমস্কার, নিয়ে এলাম আবার একটা সহজ রাখি তৈরির পদ্ধতি। তার জন্য নিয়েছি একটা ঢাকনাটা শার্টের কলার তৈরি যে বক্রম লাগে সেই বক্রমের ওপরে গোল করে দাগ দিয়ে এরকম গোল দুটো পার্ট কেটে নিয়েছি। এই দুটোতে ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি। এবার নিয়েছি রুলির সুতোটাকে ডবল করে নিয়েছি। এটা কিভাবে ডবল করেছি সেটা কিন্তু আমার আগের একটা ভিডিওতে দেয়া আছে, সেটাতে দেখে নিতে পারো। এবার এর মাঝখানে এই ডোরটা বসিয়ে তার ওপরে আরেকটা কিন্তু বক্রম লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু রাখির বেস তৈরি হয়ে গেল। এবার এই যে বেসটা তৈরি হলো, এই বেসের ধারে ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি। এটা কিন্তু ভিতরটা না লাগালেও চলবে, আমি ব্যবহার করছি ফেভিকল। তারপরে এই দেখো নিয়ে নিয়েছি শার্টিনের ফুল, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এই রং বেরঙের ফুল দিয়ে আজকে আমার রাখি তৈরি। এই যে আঠা লাগানো হয়েছিল, এই আঠা লাগানোর ওপরে যে পাপড়িগুলো আছে সেইগুলোকে একটু চেপে দিলেই কিন্তু সুন্দরভাবে বসে যাবে। আমি এখানে রং বেরঙের ফুল ব্যবহার করেছি। এখানে নিচে বেসেতে 5টা ফুল ব্যবহার করা হয়েছে। এবার ওপরটা ফাঁক আছে, সেই জন্য ওপরে আরেকটা ফুল দেব। ফুলের পেছন দিকটা কিন্তু ভালো করে আঠা লাগিয়ে এই ওপরটাতে বসিয়ে দিলাম। এটা কিন্তু শুকোতে একটু সময় দিতে হবে। এবার নিয়েছি পাতা।
এই পাতাগুলোতেও আঠা লাগিয়ে যেই জায়গায় একটু সাদা অংশ বক্রমের বেরিয়েছিল সেখানে বসিয়ে দিয়েছি। তোমরা কিন্তু মনে করলে প্রথমে বেসেতেই কিন্তু পাতাগুলোকে বসিয়ে দিতে পারো, তাহলেও কিন্তু এরকম সুন্দর একটা রাখি তৈরি হয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।